আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে পারবেন সেই রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী আপনারা নতুন নতুন আরও অনেক রেসিপি দেখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ইনস্ট্যান্ট জিলাপি খুব সহজেই ঘরে তৈরি করা যায়। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি চিনি ও পানিটিকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে আসলে আমি এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করছি। ঘি দিলে জিলাপিতে একটি শাহি ফ্লেভার আসে। আমার চিনি শিরাটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু লেবুর রস চিপে দিচ্ছি, যাতে ঠান্ডা হওয়ার পর চিনি শিরাটি জমে না যায়। এবার আমি জিলাপির ব্যাটার তৈরি করার জন্য চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা ও আধা কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এরপর আমি এখানে সামান্য লবণ নিয়ে নিচ্ছি। এরপর সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা বেকিং পাউডারও দিতে পারবেন। এরপর এখানে আমি সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে দিচ্ছি। এরপর এগুলো সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে একটি ডো তৈরি করব। পুরোটা পানি একেবারে দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে ডোটিকে তৈরি করে নিতে হবে। ডোটিকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। জিলাপি ভালো হওয়ার একটি গোপন টিপস হলো আপনার ব্যাটারটি যত ভালো হবে আপনার জিলাপিগুলো কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তাই খুব ভালো করে আপনাকে আস্তে আস্তে জিলাপির ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। জিলাপির ব্যাটারটি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না। দেখেই বুঝতে পাচ্ছেন জিলাপির ব্যাটারটি কীরকম হবে। এগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যেন এর ভিতরে একটি পাতার সৃষ্টি হয়, যাতে উপরে মুচমুচে ও ভিতরে রসালো হয়। আমার জিলাপির ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা যাতে খুব সহজেই তৈরি করতে পারেন তাই আমি এখানে একটি প্লাস্টিকের বোতলে করে দেখাচ্ছি। এরপর আমি এখানে ডোটিকে ঢেলে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে জিলাপির ডোটিকে দিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি একটি করে সবগুলো জিলাপি তৈরি করে নিচ্ছি। এখন চারিদিকে লকডাউন চলছে, তাই বলি কি জিলাপি খাওয়া হবে না? আপনাদের কাছে যদি কোনো সসের বোতল অথবা পাইপিং ব্যাগ না থাকে, চিন্তার কোনো কারণ নেই। যে কোনো পানির বোতল অথবা কোকের বোতল দিয়ে আপনারা ছিদ্র করে অনায়াসে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন মুচমুচে ও রসালো জিলাপি। জিলাপিগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। জিলাপির ব্যাটার তৈরি করার সময় আমি জর্দা রঙের পরিমাণ খুবই সামান্য ব্যবহার করেছি। আপনারা চাইলে আরেকটু ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে জিলাপির রং এরকমই ভালো লাগে, তাই আমি সামান্যই ব্যবহার করেছি। এই জিলাপির স্বাদ দোকানের জিলাপির চাইতে কোনো অংশেই কম নয়। আপনারা আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনাদের আর বাহিরের অস্বাস্থ্যকর জিলাপি কিনে খেতে হবে না। একবার বানালে বারবার খেতে মন চাইবে এই রসালো মুচমুচে জিলাপি। অল্প পরিমাণে হলেও বাসায় একবার ট্রাই করে দেখুন। নিশ্চয়ই দোকানের জিলাপি আর কিনে খেতে চাইবেন না। জিলাপিগুলোকে একটু সময় ধরে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গাঢ় বাদামি রঙের করে ভেজে নিতে হবে, যাতে আপনার জিলাপির উপরে হয় মুচমুচে আর ভিতরে হয় রসালো। আমি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। এরপর আমি এগুলোকে সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি। জিলাপিগুলোকে শিরায় দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার শিরাটি থাকে হালকা কুসুম গরম, কারণ বেশি গরম শিরাতে জিলাপি যখন দিবেন তখন জিলাপিটি নেতিয়ে যাবে। এভাবে আমি সবগুলো জিলাপিকে 2 ব্যাচ করে ভেজে নিয়ে 30 সেকেন্ড শিরায় রেখে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। আমার জিলাপিগুলো তুলে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম রসে টইটুম্বর ইনস্ট্যান্ট জিলাপি, যা আপনারা খুব সহজে ঘরে তৈরি করে আপনাদের পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। আমার রেসিপিটি যদি ফলো করে বানিয়ে থাকেন তাহলে জানাতে ভুলবেন না আপনাদের জিলাপিগুলো কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।